হ্যালো এভরিওয়ান। কারা অধিদপ্তরের কারারক্ষী পদে আপনাদের মহিলা এবং পুরুষ প্রার্থীদের নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এখানে দেখুন যে আপনাদের কতগুলো পদ আছে। এখানে আপনাদের কারারক্ষী পুরুষের জন্য 450টি পদ আছে এবং কারারক্ষী মহিলাদের জন্য 22টি পদ আছে। তো এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এসএসসি পাশে। তো এখানে আপনাদের ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে আলাদা হাইটের প্রয়োজন এবং শিক্ষাগত যোগ্যতা উভয়ের ক্ষেত্রে এসএসসি পাস। তো আজকে সকল কিছু বিস্তারিত আলোচনা করব এবং আপনারা যারা কারারক্ষী পদে আবেদন করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আপনার ইনফরমেশনগুলো দিলে আপনার আবেদন আপনি ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে করতে পারবেন। তো এখানে দেখুন যে কারা অধিদপ্তরের 800 পদে ইউনিফর্ম সরাসরি জনবল নিয়মিত্তে প্রশাসনিক যোগ্যতা ভিত্তিক বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শতাধিন দরখাস্ত করার আবেদন করা যাচ্ছে। এখানে কারারক্ষী এখানে আপনারা 17তম গ্রেডে বেতন পাবেন 9,000 থেকে 21,800 টাকা বেসিক। এখানে এরপরে হলো 450টি পদ। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখুন যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান ন্যূনতম শারীরিক যোগ্যতা, অর্থাৎ এখানে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করতে হবে এবং বুকের মাপ অবশ্যই এখানে দেওয়া আছে যে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি থাকতে হবে, অর্থাৎ 1.67 মিটার। এরপর হলো বুকের মাপ আপনাকে থাকতে হবে হলো 2 ফুট এবং 8 ফুট। তো এখানে বুকের মাপ পুরুষের আপনাদের 52 কেজি থাকতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে এখানে 22টি পদ আছে। এখানে আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা থাকতে হবে এবং এখানে উচ্চতা আপনাদের 5 ফুট 2 ইঞ্চি থাকতে হবে। বুকের মাপ এখানে দেখুন যে মহিলাদের অনুন্নত 76.21 সেন্টিমিটার এবং 2 ফুট থেকে 5 ফুট 24 ইঞ্চি এবং ওজন আপনাদের মহিলা অনুন্নত 45 কেজি। এরপরে আবেদনের ক্ষেত্রে আপনাদের প্রার্থীদের দেখুন যে কি কি যোগ্যতা প্রয়োজন পড়বে। অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, জাতীয় পরিচয়পত্র এবং জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি স্লিপ থাকতে হবে, অর্থাৎ আপনার অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্রে মানে অনলাইন কপি যেটা আছে, স্মার্ট কার্ড হয়তো আপনারা অনেকেই পান নাই, তো সেক্ষেত্রে অনলাইনের আবেদন কপি থাকতে হবে। এবং প্রার্থীদের ক্ষেত্রে 1/4/2026 তারিখে বিজ্ঞপ্তির 18 থেকে 21 বছর হতে হবে। তো এই তারিখের মধ্যে আপনাদের 18 থেকে 21 বছর হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে। এরপরে সরকারি আধা সরকারি এর ক্ষেত্রে আপনাদের অসম্পূর্ণ নিয়োগের এখানে একটু আপনারা পড়ে নেবেন। তো এখানে খুব একটা গুরুত্বপূর্ণ যেগুলো আছে আপনারা সেগুলো পড়ে দিলাম। তো এখানে বাকিগুলো আপনারা একটু পড়ে নেবেন। তো এরপর আমি যেটা মেইন হলো আপনাদের আবেদনের জন্য এখানে দেখুন অনলাইন আবেদন ফর্ম। তো এখানে অনলাইন আবেদন করার জন্য এখানে এই লিঙ্কের আবেদন করতে হবে। তো অনলাইন আবেদনে আপনারা শুরু করতে পারবেন 9/4/2026 তারিখ সকাল 10টা থেকে, অর্থাৎ 9 এপ্রিল 2026 সালের 10টা থেকে আপনার আবেদন শুরু হবে এবং 30/4/2026 অর্থাৎ 30/4/2026 পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত এই আবেদনের সময়সীমা চলবে। তো এর মধ্যে আপনাদের আবেদন করতে হবে। তো আপনাদের যারা ঘরে বসে থেকে আবেদন করতে চান তারা আমাদের উক্ত নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন। এখানে আর বিস্তারিত এখানে তেমন কিছু নাই। তো এখানে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনারা যারা অন্যান্য বাহিনী আছে, বর্তমানে কিন্তু পুলিশ কনস্টেবলের আবেদন শেষ হয়ে গেছে। এছাড়াও আর্মি ট্রেড 2 বিজিবির দেন হলো আপনাদের বিমান বাহিনী নৌবাহিনীর আবেদন চলমান আছে। তো যারা আবেদন করতে চান অবশ্যই আমাদের ওই একই নম্বরে যোগাযোগ করবেন, তাহলে আপনাদের আবেদন আপনারা ঘরে বসে থেকে করতে পারবেন। তো ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আপনার নতুন কোনো সার্কুলার নিয়ে হাজির হব ডিফেন্সের।